শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। প্রতিদিন ঠিক সময়ের ভোগের ব্যবস্থা করে তৈরি থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি ইচ্ছাই তিনি পূরণ করতেন। একদিন ভোগ রান্না হয়ে গেছে, শ্রী শ্রী ঠাকুর স্নানে যাওয়ার সময় খিচুড়ি খাবার ইচ্ছা প্রকাশ করলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে কোনো ভক্ত কোনো সামগ্রী নিয়ে এলে শ্রী শ্রী বর্মাকে দিতে বলতেন। শ্রী শ্রী বর্মা সে সামগ্রী যত্ন সহকারে রাখতেন যাতে শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনে দিতে পারে। 1956 সালের 21শে মে শ্রী শ্রী ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়তেই শ্রী শ্রী বর্মা 3 দিন একাদিক্রমে তার কাছে ছিলেন। কাজ ছাড়া হননি। তারপর থেকে শ্রী শ্রী ঠাকুরের ডান হাতে অসুবিধা হওয়ায় শ্রী শ্রী বর্মা তাকে নিয়মিত খাইতে দিতেন। পরবর্তীকালে শ্রী শ্রী বর্মা অসুস্থ হয়ে পড়লে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরকে শেষ দিন পর্যন্ত সেবা করেছেন। শ্রী শ্রী ঠাকুর যে জায়গায় গেছেন শ্রী শ্রী বর্মা সর্বদা সঙ্গে গেছেন। কোথায়ও শ্রী শ্রী ঠাকুরের কোনো অসুবিধা হতে দেননি। দেয়াঘরে শ্রী শ্রী বর্দার সঙ্গে থাকতে থাকতে শ্রী শ্রী বর্মারও সান্নিধ্যে আসি। তিনি আমাকে মাঝে মাঝে কাজের কথা বলতেন। একদিন বললেন, একটা পুরনো কাঁসার বাটি ঠিক করে ফুটো সারিয়ে আনার জন্য। আদেশ মতো সারিয়ে এনে দিই। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তা অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক সবাইকে উপকার করতে থাকুন, হেল্প করতে থাকুন। আর সঙ্গে পুনরায়ের মতন একবার বলুন জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।